শহরে হাজির ঋত্বিক ঘটক। না, আসলে ছবির মধ্যে দিয়েই তার জীবন চর্চা, জীবন দর্শনকে ছুঁয়ে দেখা। এক কথায় ঋত্বিক ঘটকের বায়োপিক নাম দেওয়া হয়েছে অলক্ষ্যে ঋত্বিক। আর এর মুখ্য চরিত্রে অর্থাৎ ঋত্বিক ঘটকের চরিত্রেই অভিনয় করেছেন শিলাজিৎ। কেমন হলো ছবি তা তো সময়ই বলবে। তার আগে জমজমাট প্রিমিয়ার হয়ে গেল শহরে। অনেকটাই প্রিপারেশন নিতে হয়েছে এবং সেটা খুব সহজাতভাবে হয়েছে, কারণ ওনার প্রতি আমার ইন্টারেস্ট ছিল, ওনার প্রতি আমার একটু জানাও ছিল, কৌতূহল ছিল, এবং সেটা অনুযায়ী আমি পরবর্তীকালে এই ছবিটার জন্য অ্যাকচুয়ালি আই এম সো ফর্চুনেট যে এই ছবিটা আমাকে শুভঙ্কর এবং মিলনবাবু ভেবেছেন। যে আমি তো বিশ্বাসই করিনি যেটা আমাকে ভাবা হচ্ছে, তো আই এম সো ফর্চুনেট। তার কারণ হচ্ছে যে আমি কিন্তু একটা প্রায় দলিলের মধ্যে চলে এলাম ঋত্বিক বাবুর সঙ্গে আমার নাম জড়িয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ইটস অফকোর্স আ প্রেশার, কারণ উনি ওরকম একজন লিজেন্ড অফ লিজেন্ড, এটা তো বলার কিছু নেই। এবং এরকম স্টলওয়ার্ড একটা মানুষ, তার চরিত্র করতে গেলে একটু ঘাবড়াহট থাকে, কিন্তু আমাদের কাছে সিনেমা করতে গেলে আমরা ডিরেক্টরের উপর নির্ভর করি। ডিরেক্টর যদি অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, ডিরেক্টর যখন বলছে ইয়া থিংস আর কুল, তুমি যেটা করছো সেই জিনিসটাই আমি চাইছি, তখন খুব সুবিধা হয়ে যায়, তখন আর প্রেশারটা থাকে না। যখন ফ্যামিলির মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ওনার শিল্পের প্রতি প্রেম, আকুতি এবং শিল্পের প্রতি ওনার প্যাশনটা যে লেভেলে পৌঁছেছে, এক্সেন্ট্রিক মানুষরা হলে ওরকম হয়তো ওরকম জায়গায় গিয়ে পৌঁছতে পারে, এরকম আমাদের কিছু মানুষ আছেন তারা করেন। তো তখন ফ্যামিলি এটা সেটা সমস্ত মিলিয়ে যে ভাবে উনি ঘেঁটেছেন, কিন্তু গোটাটাই উনি ওনার নিজের ইচ্ছে মতো করেছেন। উনি চলে যেতেও বলছেন, উনি আসতেও বলছেন। এটা অদ্ভুত মানুষ, অদ্ভুত কারিশমাটিক মানুষ। ইটস অ্যান অনার টু বি এ পার্ট অফ দিস ফিল্ম, কারণ ঋত্বিক ঘটক নামটাই এত বড় মাপের যে এরকম একজন পার্সোনালিটিকে নিয়ে তৈরি ছবিতে সেখানে মানে যে কোনো একটা পার্ট হতে পারা ইটসেলফ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যাট লিস্ট। এবং সেটার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে এই সিনেমাটা ইটস অ্যান excellent take on Hrithik Ghotok's life journey, how he was as a human being as well as a director. কারণ আমরা ঋত্বিক ঘটকের ডিরেকশন, তার ক্রিয়েশন, তার সিনেমা এইগুলো নিয়ে অনেক কিছু দেখেছি, কিন্তু তার পার্সোনাল লাইফে যে একটা প্রচণ্ড স্ট্রাগল ছিল। কারণ একজন জিনিয়াস যিনি হন না, তার লাইফটা কখনো খুব স্মুথ হতে পারেন না, কারণ তিনি কখনোই সোশ্যাল নর্মস যা থাকে সেটা ধরে চলেন না। কাজে সেটা ধরে যিনি না চলেন, তার লাইফটা কখনোই খুব স্মুথ ফ্রি ফ্লোয়িং নয়। ন্যাচারালি ওনারও ছিল না। ওনার জীবনে যে যে ঘটনা এবং যা মানে স্ট্রাগল বা মানে একটা নিজের সঙ্গেও একটু একটা ব্যাটল ওনার চলতে গেছে, ওগুলো এত বেশি হার্ড হিটিং যে মানে ওগুলো কোথাও না কোথাও মানুষকে একটা ধাক্কা দেয়। সেটার সঙ্গে আমি হয়তো আমি ওই জীবনটার সাথেই পরিচিত নই, কিন্তু কোথাও একটা না ওই ইমোশনগুলো এত বেশি হার্ড হিটিং যে ওটার জন্য মানে রিলেট করতে লাগে না, ওটা অটোমেটিক্যালি ওই জিনিসটা নিজের মধ্যে চলে আসে। আমি এখানে ঋত্বিক কুমার ঘটকের বড় মেয়ের চরিত্র। আমার চরিত্রটা হচ্ছে সমহিতা ঘটক। আমি ফার্স্ট টাইম মানে ইটস মাই ফার্স্ট মুভি, আর এটা একটা বায়োপিক। সো এটা আমি খুব মানে লাকি ফিল করছি নিজেকে যে আমি এরকম একটা মুভিতে কাজ করতে পেরেছি। আমার চরিত্র সমহিতা ঘটক, ঋত্বিক কুমার ঘটকের বড় মেয়ে। অনেকভাবে আমরা এফটিআই পুনে অ্যান্ড একটা বই থেকে আমরা সব ইনফরমেশনগুলোকে গ্যাদার করে নিয়ে আমরা ছবিটা করেছি এবং অনেককে দেখিয়েছি যারা ছিল ঋত্বিকবাবুর সাথে কাজ করেছিলেন সেই সময়। তারা এখন বয়স্ক হয়ে গেছে, তারা দেখে বলছে একদম ঠিক আছে। তো সেখান থেকে পথ চলা শুরু। স্ক্রিপ্টটাকে কমপ্লিট করে শুটিং কমপ্লিট করলাম। শুটিং কমপ্লিট করে 4টে জায়গায় এটা অ্যাওয়ার্ড নমিনেশন হয়েছে এবং লন্ডনে, বাংলাদেশে সব জায়গায় ভালো ভালো রিপোর্ট এসছে, রিভিউজগুলো খুব ভালো ভালো এসছে। জান অলক্ষ্যে ঋত্বিক দেখুন, অদ্ভুত একটা সাবজেক্ট। একটা ঋত্বিক ঘটককে নিয়ে একটা ইতিহাস তৈরি হয়েছে, এটা একটা অভিজ্ঞতা। আমাদের শিলাজিৎ দারুণ অভিনয় করেছে। শিলাজিৎ অদ্ভুত একটা গল্প, অনেক কষ্ট করে বানিয়েছে, অনেক মানে কি বলবো ভালোবাসা নিয়ে বানিয়েছে। ঋত্বিক ঘটকের ওপরে ছবি, তার জীবনের ইতিহাস। তো একদম ঋত্বিক ঘটকের মতো এমন একজন মানে ডিরেক্টর
ক্ষণজন্মা ডিরেক্টর, তার মতো ডিরেক্টর তিনি যদি ঠিকঠাক বেঁচে থাকতেন, ঠিকঠাক ছবি করতে পারতেন, তাহলে তার হাত দিয়ে যে সোনাগুলো বেরোতো সেটা সারা জীবনের মানে গোল্ড মাইন হতো, সোনার খনি হতো। তো সেই ভদ্রলোক কেমন ছিলেন তার সম্বন্ধে ইতিহাস খুঁজে 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 বের করে আজকে একটা সিনেমা তৈরি হয়েছে। তো সেই সিনেমাটা দেখতে প্লিজ হলে আসুন। ঋত্বিকের জীবন নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন আছে, অনেক রিসার্চ ওয়ার্ক করে এই ফিল্মটা এরা করেছে। আমি সব থেকে বেশি অভিনন্দন জানাই আমাদের ইয়াং ডিরেক্টরকে, সে কিন্তু অপূর্ব একটা কাজ করেছে। এত অল্প বয়সে এত ঠান্ডা মাথায় এই রকম একটা চিন্তা ভাবনা এবং সেটার এক্সিকিউশন এক্সেলেন্ট। আমি তো অভিভূত, আমাদের মধ্যে সিনিয়র আর্টিস্ট নিয়েও কাজ করেছে, কোনোদিন কোনো অসুবিধা হয়নি, খুবই ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে যে সাবজেক্ট, কেউ তো সাহস করবে না ঋত্বিক ঘটকের জীবন নিয়ে একটা বায়োপিক করার, সেটা করা হয়েছে, সত্যি খুব খুব আনন্দিত হয়েছে। শিলাদার সাথে এটা আমার 1, 2, 3 নম্বর ছবি। তো খুব শিলাদা নো ডাউট ভালো অভিনেতা, আমরা মজা করতে করতে কাজ করেছি। আর এই ছবিটাতে আমি একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি, বোম্বের একজন বিখ্যাত পরিচালক বাসু ভট্টাচার্য। তো সেই ক্যারেক্টারটা আমি করার চেষ্টা করেছি ভালো করার। এখন সব কিছু দর্শক দেখবে, দর্শকের হাতের ওপরে, ভালো বললে ভালো, খারাপ বললে আরও ভালো করার চেষ্টা করব। ঋত্বিক ঘটক হচ্ছে এমন একটা চরিত্র আমাদের ফিল্ম ফ্রেটার্নিটিতে। আমি ওনাকে ডিরেক্টর বলবো না প্লেরাইট বলবো নাকি হিউম্যান সাইকোলজিস্ট বলবো, যে এত কন্টেম্পোরারি দেশভাগের বাস্তবতা থেকে শুরু করে সবটা, নারীবাদ অ্যান্ড এভরিথিং, পুরো তার মধ্যে ঋত্বিক ঘটক এই দেশভাগের ট্রিলজি করেছেন। উনি সুবর্ণরেখা করেছেন, নিগে টাকা তারা করেছেন, নাগরিক করেছেন। নাগরিক তো ওনার মৃত্যুর পরে রিলিজ করেছে, তো এই একটা দুঃখ নিয়ে উনি গেছেন। কিন্তু যে মানুষটির এসেস প্রবন্ধগুলো সারা পৃথিবীতে পড়ানো হয় এখনও ফিল্মের উপর স্টাডিজ, সেই মানুষটিকে নিয়ে আমাদের রুচা, আমি ওকে অনেক ছোটোবেলা থেকে দেখছি, আমাদের যে ডিরেক্টর, তাই ওকে আরও মোটিভেট করবার জন্য এসে নিজেই আমি মানে এই যে ইন্টারভেলের আগে যে সিনটা দেখো, আমার এখনও চোখে জল, আমি ভাবতে পারছি না এত সুন্দর একটা ছবি করছে। ঋত্বিক ঘটককে নিয়ে ছবি বারবার হোক। ঋত্বিক ঘটকের জীবনের গল্প, তার কর্মজীবনের বিভিন্ন অধ্যায় উঠে এসেছে এই অলক্ষ্যে ঋত্বিক ছবিতে। ছবি কতটা সাড়া ফেলবে তা তো সময় বলবে। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।